গম্বুজে কল্পনা করুন একটি প্রাচীর বা পাহাড়, মরুভূমি আর নদী পেরিয়ে হাজার কিলোমিটার বিশ্বস্ত। একটা না বরং শত শত প্রাচীর মিলিয়ে তৈরি হয়েছে এক বিশাল রক্ষা কবচ, যার নাম গ্রেট ওয়াল অফ চায়না। এটা কি শুধু একটা প্রাচীর, নাকি এর পেছনে লুকিয়ে আছে হাজার বছরের সাম্রাজ্যের গল্প, যুদ্ধ, রক্ত, ঘাম আর নিখুঁত কৌশলের বিস্ময়কর ইতিহাস? চলুন আজ আমরা ঘুরে আসি প্রাচীন চীনের বুকে গড়ে ওঠা বিশ্বের সবচেয়ে দীর্ঘ প্রতিরক্ষা কাঠামোর গল্পে। চীনের গ্রেট ওয়াল বা চাংচেং শব্দটির অর্থ দীর্ঘ প্রাচীর। এটি শুধু একটি স্থাপনা নয়, বরং হাজার বছরের ইতিহাস, রাজনীতি, যুদ্ধনীতি ও কৌশলের এক মহাগাথা। এটি প্রায় ২১,১৯৬ কিলোমিটার দীর্ঘ। এর কিছু অংশ বর্তমানেও অক্ষত, কিছু অংশ বিলুপ্ত হয়ে গেছে। ইউনেস্কো ১৯৮৭ সালে এটিকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করে। চীনের উত্তর সীমান্ত বরাবর হামলা চালাতো নোমাডিক গোত্র, যেমন হিউনো, তুর্কি, মঙ্গল ও অন্যান্য কাবিলারা। তাদের দমন করতে চীন শাসকরা কয়েকটি ছোট ছোট প্রাচীর বানাতে শুরু করেন, যার সমন্বয়ে পরে হয়ে ওঠে গ্রেট ওয়াল। মূল উদ্দেশ্য ছিল শত্রু দমন ঠেকানো, সীমান্ত রক্ষা, তথ্য আদান প্রদানের ব্যবস্থা, সৈন্য চলাচলের রুট নির্মাণ। চীনের প্রাচীন রাজ্যগুলো ছিল একে অপরের প্রতিদ্বন্দ্বী। সেই সময়ে অনেক রাজ্য নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে প্রাচীর বানানো শুরু করে। কিউয়াই রাজ্য প্রথম প্রাচীর নির্মাণ শুরু করে। এরপর ইয়েন, ঝাও, কিন রাজ্য তাদের নিজস্ব সীমা ঘিরে দেয়। তবে এগুলো ছিল আলাদা আলাদা, একত্র নয়। চীনকে প্রথম একীভূত করেন কিন শি হুয়াং। তার আদেশেই পূর্ব ও পশ্চিমের আলাদা প্রাচীরগুলো যুক্ত করে বানানো হয় প্রথম গ্রেট ওয়াল। মাটি, কাঠ, পাথর এবং ইট ব্যবহার করা হয়। বন্দী শ্রমিক, যুদ্ধবন্দী কৃষক ও শ্রমিক, কাজ চলে দিন রাত, খাদ্য জলহীন ভয়ানক পরিবেশে। লাখো শ্রমিক প্রাণ হারায়। তাই একে বলা হয় দ্য লংগেস্ট কবরস্থান। হান রাজবংশ পূর্ব দিকে বর্ধিত করা হয়। গ্যারিসন ও সোনাঘাটি তৈরি হয়। সুই রাজবংশ পুরানো অংশ মেরামত করে নতুন নির্মাণ শুরু করে। টাং রাজবংশ নতুন করে নির্মাণ কম হয়, বরং কূটনীতি ও রাজনীতির মাধ্যমে সমস্যা মোকাবেলা করা হয়। সবচেয়ে বড় নির্মাণ মিং রাজবংশের গ্রেট ওয়াল। যুদ্ধ, হামলা ও ১৪ শতকের মিং রাজবংশ আবারও নতুন করে গ্রেট ওয়াল নির্মাণ শুরু করে। এটাই আজকের দিনে টিকে থাকা গ্রেট ওয়ালের প্রধান অংশ। কৌশলগত বৈশিষ্ট্য: শক্ত ইট ও পাথরের ব্যবহার। প্রাচীরের উচ্চতা ২৫ থেকে ৩০ ফুট, চওড়া ১৫ থেকে ২০ ফুট। কিছু দূরে ওয়াচ টাওয়ার ও বেকন সিস্টেম। সৈন্যদের জন্য বারাক, অস্ত্রাগার, পানি সংরক্ষণের জায়গা। গ্রেট ওয়াল কেবল প্রাচীর ছিল না, বরং ছিল এক বিশাল সামরিক কমিউনিকেশন সিস্টেম। বেকন ফায়ার, দূর থেকে ধোঁয়া দেখিয়ে সংকেত দেওয়া। ড্রাম ও ঝং, শত্রু এলে আওয়াজ করে সতর্ক করা। ওয়াচ টাওয়ার, শত শত পাহারাদার মোতায়েন থাকত। চওড়া রাস্তা, ঘোড়া ও কামান চলাচল সম্ভব। প্রায় ৮ লাখ থেকে ২০ লাখ মানুষ গ্রেট ওয়ালের কাজে নিয়োজিত ছিলেন। তাদের মধ্যে বহুজন কোনোদিন বাড়িতে ফিরে যাননি। খাদ্য সংকট, ঠান্ডা, রোগ, দুর্ঘটনা সব মিলে এটা ছিল এক মানবিক বিপর্যয়। এই কারণে প্রাচীন চীনা সাহিত্যে গ্রেট ওয়ালকে বলা হয় একটি কান্না ভেজা দেওয়াল। চলুন দেখি সত্যিই কি কাজ করেছিল এই প্রাচীর। এই প্রশ্নটি ইতিহাসবিদদের মধ্যে বিতর্কিত। একদিকে এটি শত্রুদের ঢুকে পড়া কিছুটা কমিয়েছিল, কিন্তু অনেক সময় মঙ্গলরা অন্য দিক দিয়ে ঘুরে আসতো। শেষ পর্যন্ত ১৬৪৪ সালে মানচুদের হাতে মিং রাজবংশ পতিত হয় এবং তারা গ্রেট ওয়াল টপকে আসে। তবু এটি মর্যাদার প্রতীক ও চীনের জাতিগত ঐক্যের একটি নিদর্শন। প্রতি বছর লাখো পর্যটক ভিড় করে বেইজিং এর কাছে ব্যাডলিং ও মুটিয়ানীয় অংশে। চীন সরকার বর্তমানে এটি সংরক্ষণের কাজে কোটি কোটি ডলার বিনিয়োগ করেছে। হলিউড, চীনা সিনেমা, ডকুমেন্টারিতে বহুবার উঠে এসেছে এই প্রাচীর। এমনকি নাসা বলেছিল এটা নাকি মহাকাশ থেকেও দেখা যায়, যদিও সেটা একটা মিথ। চীনের গ্রেট ওয়াল শুধু একটা দেওয়াল নয়, একটা ইতিহাস, আত্মত্যাগ, কৌশল আর এক জাতির জাতীয় ঐক্যের প্রতীক। হাজার বছরের ইতিহাসকে যদি এক লাইনে বলতে হয়, তাহলে বলতে হয় গ্রেট ওয়াল অব চায়না শুধু একটা স্থাপনা নয়, এটি এক মহাকাব্য। আখি, ফিচার ডেস্ক, জনতার জাগরণ।